হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব খোকনের প্রথম ছবির প্রশ্ন উত্তর। প্রথমে শব্দার্থগুলো দেখে নিচ্ছি। শব্দার্থ কি আছে? ঝোঁক। ঝোঁক কথার অর্থ হলো আগ্রহ বা প্রবণতা। হিজিবিজি, হিজিবিজি কথার অর্থ হলো আঁকিবুকি। ড্রয়িং কথার অর্থ হলো আঁকা। পুল কথার অর্থ হলো সেতু বা সাঁকো। চিত্রকর কথার অর্থ হলো শিল্পী, যিনি ছবি আঁকেন। নকল কথার অর্থ হলো অনুকরণ, দেখে দেখে করা। ঠিক আছে। একের দাগ কি বলছে? গল্প থেকে একই রকম অর্থযুক্ত আর একটি করে শব্দ খুঁজে নিয়ে লেখো। ঠিক আছে। তো শিল্পী, নগর, ঐরাবত, উজ্জ্বলতা আর অনুকরণ আছে। তো গল্পে আছে এই রকম শব্দগুলো লিখতে হবে। শিল্পী হচ্ছে চিত্রকর, নগর হচ্ছে শহর, ঐরাবত হচ্ছে হাতি, উজ্জ্বলতা হচ্ছে দীপ্তি, আর অনুকরণ করা হচ্ছে, অনুকরণ মানে হচ্ছে নকল। ঠিক আছে। তো এগুলো এই শব্দগুলো কবিতা মানে গল্পের মধ্যে ছিল। এরপরে আছে বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত করো। তাহলে আমাদেরকে দেওয়া আছে বিশেষ্য পদগুলি, এদের বিশেষণ পদ লিখতে হবে। প্রকৃতি, গাছ, কল্পনা, ফুল, দীপ্তি। ঠিক আছে। তো এখানে আছে প্রকৃতি হয়ে যাচ্ছে প্রাকৃতিক, গাছ হয়ে যাচ্ছে গেছো, কল্পনা কাল্পনিক, ফুল হয়ে যাচ্ছে ফুলেল, আর দীপ্তি থেকে দীপ্ত। নিম্নরেখ অংশটির কারক বিভক্তি নির্ণয় করো। কি হবে? প্রকৃতি থেকে ছবি আঁকো। কি আঁকো? ছবি। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তাই কর্মকারকে শূন্য বিভক্তি হচ্ছে। এরপরে 3-2, তোমার ছবি কই? কার? ঠিক আছে। তো কার দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তো সে নিমিত্ত কারকের শূন্য বিভক্তি। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। কোথায়? জায়গা বোঝাচ্ছে, তো অধিকরণ কারকের শূন্য বিভক্তি। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। কি রঙে ভরে গেল বা কিসে ভরে গেল? তো কালো রঙে, তো সেই জন্য এটা হয়ে যাচ্ছে কর্মকারক। আর রং, রং এ, তো এ বিভক্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে। এরপরে 4-এর দাগ কি বলছে? নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কথায় ড্রয়িং শিখতে লাগলো, আর প্রথম দিকে কি কি আঁকতো? তাহলে ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন স্কুলে ড্রয়িং শিখতে লাগলো। প্রথম দিকে খোকন যা দেখতো, টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটি গরুও এঁকে ফেলেছিল। ঠিক আছে। প্রথম দিকে সে এগুলো আঁকতো। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কি? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গেছিল কেন? বেকুব কথার অর্থ হলো বোকা। ঠিক আছে। তাহলে একদিন খোকন দেখলো আকাশে একটি মেঘ হাতির মতো, ঠিক যেন একটি হাতি পেছনে দুপায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতার ছবি একটা আঁকতে লাগলো। আঁকা শেষ হওয়ার পর সে মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে। তাই দেখে খোকন বেকুব বনে গেছিল। ঠিক আছে। এরপরে হচ্ছে 4-3 কি বলছে? এগুলো সব নকল করা ছবি। কে কাকে এই কথা বলেছে? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? এগুলো সব নকল করা ছবি। খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে কথা বলেছেন। নকল করা ছবি বলতে দেখে দেখে আঁকা ছবি কথা তিনি বুঝিয়েছেন। ঠিক আছে। এরপরে আছে 5-এর দাগ। নিচের প্রতিটি বাক্যকে দুটি বাক্যে ভেঙে লেখো। সে যখন খুব ছোট কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো। কি হবে? সে খুব ছোট ছিল, সে তখন কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো। তাহলে দুটো বাক্য হয়ে গেল। এরপরটা কি বলছে? পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টার মশাই। পুলের ছবিটা দেখলেন, মাস্টার মশাই খুব প্রশংসা করলেন। ঠিক আছে। সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়, তাহলে সূর্যের ছবিটা এঁকেছে, ছবিটা সূর্যের মতো নয়। ঠিক আছে। এরপর আছে একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব বনে গেল খোকন। একদিন খোকন মেঘের ছবি আঁকলো, আঁকতে গিয়ে খোকন বেকুব বনে গেল। ঠিক আছে। এরপর খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। খোকন বসে রইল আর খোকন চোখ বুজে বসে রইল। ঠিক আছে। খোকন একদিন বসে রইল। ঠিক আছে। একদিনটা এখানে খোকন একদিন বসে রইল আর সে চোখ বুজে বসে রইল।
ঠিক আছে? তারপর ৬ দাগ কি বলছে? নিচের আলাদা আলাদা বাক্যগুলি জুড়ে একটি বাক্য তৈরি করো। খোকন বড় হয়েছে, ক্লাস 10 এ পড়ে। তাহলে খোকন বড় হয়ে ক্লাস 10 এ পড়ে। ঠিক আছে? আহ এখানে আছে, হ্যাঁ, খোকন বড় হয়ে ক্লাস 10 এ পড়ছে। এরপরে আছে, খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকেন। এটা কি হবে? খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর লখনৌ শহরে থাকেন। ঠিক আছে? আর নিজেই ছবি, নিজের আঁকা ছবি, তা কি করে আঁকবো? নিজের আঁকা ছবি কি করে আঁকবো? ঠিক আছে? এরপর চোখ বুজে বসে কল্পনা করো, কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো। তাহলে চোখ বুজে বসে কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলবে। এটা হয়ে গেল ৪। এরপর ৫ কি বলছে? তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরে একটা মুখ, চোখও আছে। তাহলে এটা হয়ে যাবে, তারপর হঠাৎ দেখতে পেল কালোর ভেতরে একটা মুখ, তার চোখও আছে। ঠিক আছে? এটা হয়ে গেল একটা বাক্য। এরপর ৭ দাগ কি বলছে? গল্পে রয়েছে এমন ১০টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো। তাহলে খুঁজতে হবে ১০টি। 10 প্রথম হয়ে গেল। তারপর স্কুল, ড্রয়িং, টেবিল, চেয়ার, কাপ, পুল, কপি, ক্যামেরা, ইউক্যালিপটাস। ঠিক আছে? এগুলো সব ইংরেজি শব্দ। ইউক্যালিপটাস একটা গাছের নাম, যেটা ইংরেজি শব্দ কিনা, কিন্তু আর তো ইংরেজি শব্দ খুঁজে পেলাম না, তাই ইউক্যালিপটাসটা যোগ করে দিলাম। খোকন, এটা কিন্তু ইংরেজি শব্দ কিনা সেটা আমার জানা নেই, একদম শিওর নই আমি। খোকন জিজ্ঞাসা করলে প্রকৃতি থেকে প্রশ্ন পরিহার করো। তাহলে প্রশ্ন ছাড়া লিখলে সেটা কি হবে? খোকন জানতে চাইলো সেটা প্রকৃতি থেকে কিনা। ঠিক আছে? তারপর লখনৌ শহরটি কোথায়, সেখানের একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো। লখনৌ শহরটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। তাহলে সেখানটার একটা বিখ্যাত হলো ইমামবাড়া। ইমামবাড়া আছে, তারপরে ভুলভুলাইয়া আছে। এগুলো সব কোথায়? লখনৌ শহরে অবস্থিত। এরপরে আছে, খোকনের ড্রয়িং মাস্টার মশাই কিভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন। খোকনের ড্রয়িং মাস্টার মশাই খোকনকে বলেছিলেন তার চারপাশে যেসব ছবি ছড়িয়ে আছে সেইগুলো দিয়ে ছবি আঁকতে, তার বাড়ির সামনের গাছটির ছবি আঁকতে তাকে বলেছিলেন। এইভাবে প্রকৃতি দেখে দেখে তাকে ছবি আঁকা শিখিয়েছিলেন। ১১ দাগ কি বলছে? প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কিভাবে বুঝলো। দেখো, একদিন খোকন দেখলো আকাশে একটি মেঘ হাতির মতো, ঠিক যেন একটি হাতি পেছনে দুপায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে লাগলো। আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে। এই দেখে খোকন বুঝতে পারলো প্রকৃতির দৃশ্যের বদল হয় অহরহ। ঠিক আছে? খোকন অবাক হয়ে গেল। এবারে আর অবাক হয়ে চেয়ে রইল খোকন। এই দুই ক্ষেত্রে খোকনের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো। খোকনের অবাক হওয়ার কারণ হলো, খোকনের বাবার চিত্রকর বন্ধু লখনৌ শহর থেকে এসেছিলেন। তাকে খোকনের আঁকা ছবি দেখালে তিনি বললেন খোকনের নিজের আঁকা ছবি তো একটাও নেই, এগুলো সব দেখে দেখে আঁকা ছবি। নিজের আঁকা ছবি বলতে তিনি কি বোঝাতে চাইলেন সেটা বুঝতে না পেরে অবাক হয়ে রইল খোকন। আর অবাক হয়ে চেয়ে রইল খোকন এখানে। খোকনের বাবার চিত্রকর বন্ধু যখন খোকনকে জানালো যে দেখে আঁকা ছবিটি খোকন ক্যামেরা দিয়ে সহজেই ছবি তুলতে পারবে, তার নিজস্ব সৃষ্টি এগুলি নয়, কল্পনা করে ছবি আঁকাটাই নিজের ছবি। খোকন যখন চোখ বুজে অন্ধকারের মাঝে একটি মুখ দেখে তাই আঁকলো, এবং নিজের আঁকা প্রথম ছবি দেখে খোকন অবাক হয়ে চেয়ে রইল। ঠিক আছে? এরপরে এরপরে ১৩ দাগ কি বলছে? চিত্রকর চলে গেলেন, এই চিত্রকরের পরিচয় দাও। চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন? ঠিক আছে? চিত্রকর কে ছিলেন? খোকনের বাবার বন্ধু ছিলেন, যিনি লখনৌ শহরে থাকেন। চিত্রকর চলে যাওয়ার আগে খোকনকে বলেছিলেন চোখ বুজে কল্পনা করতে, কল্পনায় যা দেখবে তা এঁকে ফেলতে। এরপরে কি বলছে? এই অন্ধকারেরই ছবি আঁকবে। কখন খোকন এমন সিদ্ধান্ত নিল? অন্ধকারে সেই ছবিটির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেল? খোকনের বাবার চিত্রকর বন্ধু যখন তাকে কল্পনা করে ছবি আঁকার কথা বললেন, খোকন চোখ বন্ধ করে ছবি কল্পনা করার চেষ্টা করলে শুধু অন্ধকার, যখন সে
কল্পনা করছে তখন শুধু কি অন্ধকার দেখছে। অনেক চেষ্টা করেও কোনো ছবি দেখতে না পেয়ে খোকন ঠিক করলো সেই অন্ধকারেই সে আঁকবে। অন্ধকারের মধ্যে খোকন হঠাৎ দেখতে পেল কালোর ভেতরে একটা মুখ রয়েছে, চোখও রয়েছে, অদ্ভুত হাসি রয়েছে সেই চোখে। ঠিক আছে, এগুলো সে দেখতে পেল। গল্পে খোকনের প্রথম ছবি হিসাবে তুমি কোন ছবিটিকে স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে লেখো। কোনটিকে যেটা সে কল্পনা করে লিখলো সেটাকেই গল্পে খোকনের প্রথম ছবি হিসাবে খোকনের কল্পনা করা ছবিটাকেই খোকনের প্রথম ছবি বলা হবে, কারণ সেই ছবিটি খোকন প্রথম নিজের কল্পনায় এঁকেছিল। ঠিক আছে, এরপরে 5 জন সাহিত্যিকের নাম এবং তাদের ছদ্মনাম পাশাপাশি লেখো। সাহিত্যিকেরা কেন ছদ্মনাম ব্যবহার করেন? যাতে তিনি লিখেছেন বলে বোঝা না যায়, বা কোনো কারণে যদি তার নাম প্রকাশ করার ইচ্ছা না থাকে, তো সেই জন্য তারা ছদ্মনাম ব্যবহার করেন। 5 জন কবি আছে বা লেখক আছেন যাদের ছদ্মনাম লিখে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছদ্মনাম ভানু সিংহ। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতম পেঁচা। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত। ঠিক আছে, এরপরে তুমি যদি বড় হয়ে সাহিত্যিক হও, তুমি কোন ছদ্মনাম তুমি ব্যবহার করবে এবং কেন? সেটা তোমার নিজের এটা লিখতে হবে, তোমার পছন্দ মতো একটা ছদ্মনাম। এরপরে কি বলছে, খোকনের ড্রয়িং মাস্টারমশাই এবং তার বাবার এক বন্ধু যেভাবে তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিলেন তা লেখো। কোন রীতিটি তোমার পছন্দ হলো তা যুক্তিসহ লেখো। এখানে বলছে খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে দেখে দেখে ছবি আঁকার জন্য উৎসাহ দিতেন। চারিদিকে যত কিছু দেখা যায়, গাছ, টেবিল, চেয়ার, পুল, সব দেখে দেখে আঁকতে বলেছিলেন। এবং খোকনের বাবা চিত্রকর বন্ধু খোকনকে নিজের কল্পনাতে যে ছবি দেখা যায় সেই ছবি আঁকার জন্য উপদেশ দিয়েছিলেন, কারণ কল্পনা করা ছবি তার নিজের ছবি, সেই ছবি ক্যামেরা দিয়ে তোলা যায় না। আমার খোকনের বাবার চিত্রকর বন্ধুর রীতিটি পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো হলো সব খোকনের প্রথম ছবির প্রশ্ন উত্তর, হাতে কলমে সব হয়ে গেল। এরপরের দিন আমরা পড়ব কুতুব মিনারের কথা। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।